প্রচণ্ড ঠান্ডায় বাজারে প্রচুর সবজি, এর মধ্যে বেগুন একটি অন্যতম শীতের সবজি, যা প্রতিটি ঘরেই এখন প্রতিদিনই আমরা নিয়ে আসি এবং বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের কাছে এরকমই একটি নতুন ধরনের বেগুনের রেসিপি শেয়ার করছি। এইটুকু বলতে পারি, এই রেসিপিটি সকলেরই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বেগুন সুন্দরী। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমি কিভাবে করেছি রান্নাটা। আমি গ্যাসে প্রথমে একটি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দেখুন, বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে বোটা শুদ্ধ কেটেছি আর নুন, হলুদ আর চিনি দিয়ে 5 মিনিটের জন্যে আমি মেখে রেখে দিয়েছিলাম। একটা বেগুনকে আমি 4 ফালি করে কেটেছি, এইভাবে বোটা শুদ্ধ। বন্ধুরা, আমি এখানে খুব অল্প তেলেই বেগুনটা ভাজার চেষ্টা করছি, সেই জন্যে তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে তেলটা কিন্তু খুব কম লাগবে আর বেগুনটাও খুব সুন্দর করে ভাজা হবে। অবশ্য বেগুনের উপরে নির্ভর করে, কিছু কিছু বেগুনে আবার তেলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। বেগুনগুলো ওদিকে ভাজতে বসিয়ে আমি এখানে নারকেল, আধমালা নারকেল আমি দেখুন কুড়ে নিয়েছি। এই নারকেলটা থেকে আমি দুধ বের করে নেব। এর জন্যে আমি প্রথমে নারকেলটাকে মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে নেব। আপনারা অনেকেই হয়তো নারকেল গরম জলে ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে চিপে চিপে দুধ বের করে নেন, কিন্তু আমার কাছে এই প্রসেসটাই খুব সহজ মনে হয়েছে। এইভাবে আপনারাও নারকেলের থেকে দুধ বের করে নিতে পারেন। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও আমি এই কড়াইতে তেল অল্প দিয়ে অন্য বেগুনগুলো ভেজে নেব ঠিক একইভাবে। দেখুন, নারকেলটা আমি বেটে নিয়ে ছাঁকনিতে এইভাবে চিপে চিপে দুধ বের করে নিচ্ছি। এতে খুব তাড়াতাড়ি দুধটা বেরিয়ে আসবে আর খুব সহজ পদ্ধতিতে এটা করা হয়ে যাবে। এটা আপনারা করে দেখতে পারেন। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু তেল এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে নিচ্ছি একটা এলাচ, ছোট এলাচ মুখটা ছাড়িয়ে নিয়েছি, 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের ভাজা মিষ্টি গন্ধ বেরোলে এবারে আমি এখানে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ হিং। হিংটাই রান্নাতে দিতে হবে। আপনারা যদি মনে করেন হিংটা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু হিংটা এই রান্নাটাতে বেশি ভালো লাগে। দিলাম 1 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মশলাগুলো এবার একটু ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্যে 1 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিলাম 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। দেব এখানে আদা বাটা, 1 ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালো করে কষে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দেব, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। মশলাটা ওদিকে কষানো হচ্ছে, পাশের গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে আমি অল্প কিছু বড়ি এখন ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে দেওয়া বিউলির ডালের বড়ি। সেই বড়িগুলো আমি এখন একটুখানি ভেজে নেব।
মশলাটা এদিকে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি মশলার মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বেগুনটা আমি একটু লবণ দিয়ে যেহেতু মেখে রেখেছিলাম, সেই আন্দাজ বুঝেই লবণটা এখন দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে বেগুনটা আরও ভালো করে মিশিয়ে নিলাম। বেগুনটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে নারকেলের দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে মেশানো হয়ে গেছে। কিছুক্ষণ সময় দুধটার মধ্যে বেগুনটা ফুটতে দেব, অন্তত 3 মিনিট। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। এবার আমি কিছু জিনিস আর দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি। চিনিটা যদি আপনাদের আপত্তি থাকে তবে দেবেন না। দেব এবারে যে বড়িটা আমি ভেজেছিলাম সেই বড়িটা গুঁড়ো করে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বড়ি ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। বেগুনটা আর বেশি নাড়াবো না, এবার গ্যাসটা অফ করে দেব। বেগুন সুন্দরীটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে কড়াই নামিয়ে নেব। প্লেট নিয়ে নিয়েছি, বেগুনটা এবার নিয়ে নেব প্লেটে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এইভাবে আপনারা বেগুন করে খেয়ে দেখবেন। বড়ি দিয়ে, হিং দিয়ে, নারকেলের দুধ দিয়ে এইভাবে বেগুন একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে খেতে। বেগুনের অনেক রেসিপি আপনারা খান, এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবেন। এই সময় বাজারে প্রচুর বেগুনের এই রেসিপিটি করে খেয়ে আমাকে জানিয়ে যাবেন কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে পুরোটা ধৈর্য ধরে যেসব বন্ধুরা রয়েছেন তাদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। সব বন্ধুদের জন্যই রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।